আসসালামু আলাইকুম। আজ রবিবার 9 মার্চ 2025, বাংলা 24 ফাল্গুন 1431, আরবি 8 রমজান 1446। লন্ডনের ঐতিহাসিক বিগ বেনে ফিলিস্তিনি পতাকা হাতে 16 ঘন্টা অবস্থান যুবকের। অন্যদিকে অনিশ্চিত সময়ে ঐক্যের আহ্বান ব্রিটেনের রাজার। ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের ঐতিহাসিক বিগ বেন ক্লক টাওয়ারে উঠে পড়ার 16 ঘন্টা পরে নেমে এসেছেন আরোহণকারী এক যুবক। শনিবার টাওয়ারে ওঠা এই ব্যক্তি স্থানীয় সময় রোববার ভোরে মাটিতে ফিরে আসার পর আটক হন। পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল 7টার কিছু পরেই ওই ব্যক্তিকে প্রথম দেখা যায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি ঐতিহাসিক ক্লক টাওয়ারের কয়েক মিটার উঁচুতে একটি ঢালের উপর খালি পায়ে দাঁড়িয়ে আছেন। হাতে ধরে আছেন ফিলিস্তিনি পতাকা। জরুরি সেবা কর্মীরা তাকে নিচে নেমে আসার জন্য বারবার অনুরোধ করে, তবে তিনি সারা দিন এবং রাতেও টাওয়ারের উপরে অবস্থান করেন। ভিডিও ক্লিপে দেখা যায়, পুলিশের আশপাশ থেকে জনতা ওই যুবকের কাজের সমর্থনে ফ্রি প্যালেস্টাইন এবং তুমি একজন বীর বলে চিৎকার করে। এ সময় তাকে উপর থেকে হাসতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, লোকটির পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে মনে হচ্ছে। স্কাই নিউজ জানিয়েছে, তার পায়ের চারপাশে টাওয়ারে একটি লাল দাগ দেখা গেছে। আপাত দৃষ্টিতে রক্তের দাগ বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, টাওয়ারে ওঠার সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার শুরুতেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের আশেপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় সংসদীয় সফর। লোকটি নেমে আসার পরে রাস্তাগুলো আবার খুলে দেওয়া হয়। লোকটি ইনস্টাগ্রামে ক্লক টাওয়ারের উপর থেকে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর একটিতে তিনি 3 দিনের বেশি সময় টাওয়ারের উপরে থাকার ইচ্ছে পোষণ করেছিলেন। এদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অনিশ্চিত সময়ে ঐক্যের ডাক দিয়ে ইউক্রেন নিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক পদক্ষেপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। রাশিয়ার হামলার 3 বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করায় ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য লড়াই করছে। ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানের ভূমিকা রাজনৈতিকভাবে নিরপেক্ষ, কিন্তু সম্প্রতি চার্লস তার ব্যক্তিগত প্রাসাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কিকে আতিথ্য দিয়েছেন এবং তিনি ট্রাম্পকেও দ্বিতীয় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার চার্লস কমনওয়েলথ দিবসে এক বার্তা দেবেন। বেশিরভাগ সাবেক ব্রিটিশ ঔপনিবেশ রাষ্ট্র নিয়ে গঠিত 56 জাতির আন্তর্জাতিক সংস্থাটি দিবসটিকে উদযাপন করবে। এ নিয়ে শনিবার রাতে প্রকাশিত বক্তব্যে কমনওয়েলথের প্রধান চার্লস বলেছেন, জাতিগত ভিন্নতা শক্তির উৎসে পরিণত হওয়া উচিত। তিনি বলেন, এই অনিশ্চিত সময়ে সকলেই এটা খুব সহজে বিশ্বাস করছে যে আমাদের ভিন্নতাগুলো শক্তির উৎস এবং শেখার সুযোগের পরিবর্তে সমস্যা। কমনওয়েলথ হচ্ছে উল্লেখযোগ্য দেশগুলোর একটি জোট এবং যেখানে জনগণ সহায়তা এবং গুরুত্ব বন্ধুত্বের চেতনা একত্রিত হয়েছে। এর আগে শনিবার ব্রিটিশ নেতা কিয়ার স্টারমার বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত দেশগুলোকে একটি দলে যোগদানের কথা বিবেচনা করছেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।